আমাদের এখানে আসার পিছনে ভিক্ষু করে কন্ট্রিবিউশন আছে। রাস্তায় যে ভিক্ষা করে আমার ভাই এবং বোন, সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে ভিক্ষা করে যে রুজি কামাই করে, সন্ধ্যাবেলা তারও কিছু কিনতে হয় পেটের তাগিদে, পিঠের তাগিদে। সে যখন কিনে তখন তাকেও কিন্তু ব্যাট পে করতে হয়, যেমনটা আপনি আমি করি। আমাদের রাষ্ট্রে ট্রেজারিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ট্যাক্স কিন্তু আলাদা করে রাখা হয় না, সবগুলো এক জায়গায় অ্যামালগামেটেড বা মার্জ। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। So we are liable to pay their own credit. কিন্তু আমরা তো ভুলে যাই, এগুলো তো আমাদের স্মরণ থাকে না। একটা মানবিক দেশ সমাজ গড়তে হলে শুধু ডাক্তাররা পারবে না, তবে ডাক্তাররা ইনশাল্লাহ পথ দেখাতে পারবে। অন্য সকল সেবায় মানুষের সেবাটা দিয়ে শেষ, আর এই সেবায় মানুষের জীবনটা দেখায় দেয় ডাক্তার সাহেব, পাল্টায় দেয় জীবনের গতি। 4টা কাজ করলে আমরা সাকসেস পেয়ে যাবো ইনশাল্লাহ। নাম্বার 1 হচ্ছে আমাদের নিয়ত হবে সহি, ইখলাসের সাথে সব কাজ করব। আমরা স্যাটিসফাই করবো আল্লাহ তাআলা, কোনো আত্মতৃপ্তির জন্য কিছুই করব না, সমাজের বাহাবা কোরআন অথবা অর্থবিত্তের জন্যও করব না, ওগুলো এমনিই পিছনে এসে যাবে। 2 নম্বর হচ্ছে উইজডম, জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা সবকিছু নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মরাল বেসড। তাহলে আমরা মানবিক শিক্ষাটা নিতে পারবো। যে জাতি বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। এটাই আল্লাহর নিয়ম, আল্লাহ নিয়মের বাইরে যান না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 3 নম্বর হচ্ছে কারেজ। যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা ফেস করার, ওভারকাম করার সাহস থাকতে হবে, যে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি এটা পারবো। এই ধরনের ডিটারমিনেশন বা কমিটমেন্ট থাকতে হবে। মুষড়ে পড়া যাবে না, ধাক্কা আসবে, জীবনে চলার পথে বহু পরিস্থিতি আমাকে ফেস করতে হবে। মনে রাখবেন এগুলা মানুষের জন্য, এবং আল্লাহর সাহায্য পাইলে এগুলা ওভারকাম করা সম্ভব। এটা হার্ড হইতে পারে, বাট নট ইম্পসিবল। কঠিন জিনিসকে জয় করলেই তো আনন্দ বেশি লাগবে। আর শেষটা হচ্ছে ইফোর্টিভ, লেবোরিয়াস, কঠোর পরিশ্রমী হতে হবে। জীবন খুব ছোট, 2 সেকেন্ডের চেয়ে কম, সবাই জানি আমরা এটা। এখানে এই শিক্ষা কাউকে আর কারো দিতে হবে না, শুধু স্মরণ করাই দেওয়া। মিনিটে 16 থেকে 18 বার ইন্সপিরেশন আর 16 থেকে 18 বার এক্সপিরেশন। আলাদা আলাদা সেগমেন্ট যদি কাউন্ট করি তাহলে হয় 32 হবে, না হয় 34 হবে। আমার ইন্সপিরেশনটা এক্সপায়ার আমাকে করতেই হবে, অব্লিগেটরি। কোনো অবস্থায় তোলা শ্বাস না ফেলে আমি পারবো না। নাক মুখ চেপে ধরে দেখি কয় মিনিট থাকতে পারি, মনে হবে চোখ তার কুটরি থেকে বের হয়ে যাচ্ছে, এইরকম মাথা ঘুরাতে শুরু করবে। আপনি ফেলতে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস যে আপনি তুলবেন এর কোনো খবর নাই। কিন্তু 60 সেকেন্ডকে ভাগ দেন 34 অথবা 32 দিয়ে, দেখবেন 2 সেকেন্ডও পড়ে না। এটাই আমার লাইফ। সুতরাং আমার লাইফ নষ্ট করার কোনো সুযোগ নেই। লাইফের এই পুরা সেগমেন্টটাকে ইনভেস্ট করতে হবে আল্লাহর প্রতি। যারা এইভাবে লেবোরিয়াস হতে পারে, ইনভেস্ট করতে পারে ইন এ প্রপার ওয়ে, আর এই বাকি 3টা শর্ত কন্ডিশন যারা ফুলফিল করবে, তাদের জীবনে কোনো ফেইলিয়র নাই। আল্লাহ আদাবদ্ধ যে তাদেরকে সাকসেস দিবেনি। প্রথমটা ছাড়া যারা দোজ হু আর নন বিলিভার্স অর এইথিস্ট, তারা তাদের টার্গেট অ্যাচিভ করতে পারবে, আল্লাহ ওটা দিয়ে দিবেন। আল্লাহ বলেছেন দুনিয়া তুমি চাও দিয়ে দেবো। কিন্তু মুমিনদের জন্য প্রথম শর্তটাই প্রথম, অব্লিগেটরি। এটা বাদ দিয়ে মুমিনদের কোনো অ্যাচিভমেন্ট নাই, হবে না। আপনাদের কাছে এই কথাগুলো কষ্টের হলে আমাকে ক্ষমা করবেন। অনুভূতির জায়গা থেকে
আমানত হিসাবে আপনাদের কাছে এই কথাগুলো রাখলাম। প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সত্যিকারের একটা পরিবর্তনের একটা প্লাবন সৃষ্টি হোক, একটা স্পন্দন সৃষ্টি হোক। সবাই যেন আপনাদেরকে অনুসরণ করে মনের আনন্দে, আর যারা করবে না তারা সমাজের আবর্জনায় পরিণত হয়ে যাবে, তাদের দ্বারা কিছুই হবে না।